ভাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আসছি এখানে। ওনার কাছ থেকে আমরা কিছু জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং সেক্টরে অনেক সময় আমরা প্রোডাক্টিভ থাকতে পারি না, সে প্রোডাক্টিভ কিভাবে থাকা যায় সে বিষয়ে একটু জানতে চাইবো। আচ্ছা, প্রোডাক্টিভ থাকার যে ব্যাপারটা, এটা আসলে সবসময় কিন্তু একরকম থাকে না, থাকে একটু গরম ছিল না, এখন বিকাল সন্ধ্যা হয়ে গেছে হালকা না। তো ব্যাপারটা কি, প্রোডাক্ট থাকার জন্য নিজের মাইন্ডটা নিজে কন্ট্রোল রাখতে হবে। কারণ আমরা যখন কোনো কিছু সাপোজ আমরা কোনো কিছু প্র্যাকটিস করতেছি, কোনো ট্রেনিং করতেছি, পাশাপাশি যদি একটু ইউটিউবে কোনো একটা নক আসে, ফেসবুকে একটা নক আসে, তখনই কিন্তু আমরা আরেক জায়গায় ঢুকে যেতেছি, প্রোডাক্টিভিটি শেষ, ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে। তো আপনি যেটা করবেন, যাই করবেন, মানে যাই করেন প্রতিদিন করবেন, মানে প্রতিদিন আমি 1 ঘন্টা একটা টাইম দেই, ওইটা যাতে 6 মাস যাতে সেম রুটিনে চলে, কন্টিনিউ চলে। এমন যাতে না হয় যে ভাই মোটিভেশন পাইছি, একদিন একদম 1-2 দিন সারাদিন করতেছি, প্র্যাকটিস করতেছি, হোক স্কিল হোক যাই হোক, কিন্তু বাকি 7 দিন কোনো খবর নাই, এইরকম যাতে না হয়। আর এই কনসিস্টেন্সিটা একমাত্র তখনই সম্ভব, মানে আমার মনে হয় যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ একটা রুটিন থাকে, নামাজ পড়তেই হবে, এটা বাধা আছে। আর যদি নামাজ না পড়ে তাহলে কিন্তু শাস্তি আছে নাকি। তো ওইটা ওই রুটিনের মাঝখানে যদি আমি আমার কাজগুলো ঢুকাই দিতে পারি, ফজর তোমার পড়তেই হবে, মিস দেওয়ার সুযোগ আছে। ফজর পরে 1 ঘন্টা একটা টাইম সেট করেন, যে ফজর পরে 1 ঘন্টা আমি ওইটা করুন, হইল নাকি? 6 মাস প্র্যাকটিস করেন, 6 মাসে একটা কিছু হয়ে গেছে। তো কথা হলো কি, আমি প্রতিদিন সেম রুটিনে যদি চলতে পারি 6 মাস, তাহলে আপনি কিছু করতে পারেন। এইটা কেমনে সম্ভব? তো ওই সেন্সে যদি কেউ নামাজটা মানে কন্টিনিউ করতে পারে, আমাদের ফরজ জিনিস, ওইটার ফাঁকে ফাঁকে 5 ওয়াক্ত নামাজে 5টা জিনিস ঢুকাই দিই, আধা ঘন্টা কইরা 6 মাস ট্রাই করেন, দেখুন হয়ে গেছে একটা নিয়ম। ওই নিয়মটা যে ধরে রাখতে পারবে, ওই সাকসেস আসবেই। তো এইটা তো মনে করেন আমি জোর করে নামাজি বানাই দিতে পারবো না। আবার আপনি মনে করেন এছাড়াও মনে করেন মানুষ ফেসবুক, ইউটিউব, গান বাজনা, আরো কত কিছু আমাদের মানে কনসেন্ট্রেশনটা নষ্ট করে দিতেছে না। কিন্তু আসলে আমি তো আমার যখন কথা বলতে যাই, তখন কিন্তু আমি ইসলামিক কথা বলে ফেলাই, তখন মানুষ ডিমোটিভেট হয়ে যায়। কিন্তু আমার কাছে মনে হয় যে সাকসেস অ্যাকচুয়ালি তো ওইটাই। এখন আমার যদি ইনকাম মনে করেন কম, এই রুটিনে আমার ইনকাম মাসে 30,000 টাকা, আরেকজন ইনকাম মাসে 3 লাখ টাকা, তো আমি সাকসেসফুল না ওই সাকসেসফুল? অবশ্যই যে সবকিছু মেইনটেইন করে, না বাহ্যিক দিক দিয়ে তো ওই মাসে 3 লাখ কামাই, আমি মাসে 30,000 টাকা কামাই, সাকসেসফুল হই না। কিন্তু দেখা গেল যে ওর মাসে 6 লাখ খরচ, আর আমার মাসে 20,000 খরচ, এখন সাকসেসফুল কে? অবশ্যই ব্যাপার চলে এইটাই যে আল্লাহ তাআলা বরকত দেয়। আর প্রোডাক্টিভ থাকার ওয়ে আমি মনে করি যে আমরা মনে করি রাতে, আমি ইসলাম আইসা পড়ে ভাই, আমি কি করুম, মনে করো আমরা যদি রাত 10টা বা 11টা বাজে ঘুমাই, 3 ঘন্টা ঘুম দিলাম বা 4 ঘন্টা ঘুম দিলাম, রাত 4টা বাজে উঠলাম, তারপর 2 রাকাত নামাজ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, তারপর কাজে বসলাম, ফজর পড়লাম, কাজে বসলাম, একটা রুটিন হইলো না? এই রুটিনে যদি আমরা কন্টিনিউয়াস 6 মাস কিছু করতে পারি, যেই করবে ওই সাকসেসফুল হবে ইনশাআল্লাহ। আর আল্লাহ তো একটা সাপোর্ট আছে, আল্লাহ সাপোর্ট দেয়, আল্লাহ সাপোর্ট দেয়। আমি আজকে আমার ভিডিও হইতো এখানে, ঠিক আছে, আমি কথাটা বলি, আমি আজকে এই সেশনটা উল্টাপাল্টা হয়ে গেছে, তো আমি সেশনে একটা কথা বলতাম, এটা আমি বলি যেহেতু ঈদ আছে, ঠিক আছে। আমি এই লাস্ট ইতিকাফে যখন বসি, ঠিক আছে, ইতিকাফে বসুম, ওইখানে না একটা কাজ পাইছিলাম। তো আমি ইতিকাফে বসুম নাকি বড় একটা কোম্পানির কাজ করুম, আমি দুধ কোম্পানি বাদ, আমি গিয়া ইতিকাফে বসলাম। ইতিকাফে বসার পর আমি কিন্তু কাজটাকে প্রাধান্য দিই নাই, দিছি। আমি ইতিকাফে বসে গেছি 10 দিন, এরপর কাজ দিছি, ক্লায়েন্ট স্যাম্পল দিছি, আমি মোবাইলে দিছি। ওই যখন আমি ইতিকাফ থেকে বের হলাম ঈদের পরে, ওই কোম্পানি থেকে আমি 6 মাসে 20 লাখ টাকা কামাইছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ব্যাপারটা বুঝো, আল্লাহ দিয়ে দেয়, আমি কি প্রায়োরিটি দিছি কাজ দিন, আল্লাহ তাআলা কিন্তু দিছে না। তো তুমি চাইলে ইনকাম করতে পারবে না, আল্লাহ তাআলা যদি না দেয়। তো প্রোডাক্টিভ থাকার একটা ওয়ে, আর এটা হলো যে তোমার এই সার্কেল দরকার। আমি যেরকম চলি, মানে আমি ইসলামিক ভাবে, তো এই একটা সার্কেল কিন্তু মোটিভেট করে। তুমি আমার সাথে থাকলে তো মনে করো এখন নামাজ পড়তে যেতেছিলাম, এখন তুমি হচ্ছে নামাজ পড়তে রুটিনে এসে পড়তো না, এইরকমই আসলে একটা তোমার সার্কেল চেঞ্জ করা দরকার, তোমার ওইরকম মানুষের সাথে চলা দরকার, আর টাইম, আর নিজের মন তো নিজেরই, একটা রুটিন লাইফ দরকার। আর কি বলুম, অনেক কিছু বলে ফেলেছি।